রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার দুর্গাপুরের বিধাননগর সান্টোস ক্লাবের মাঠে মর্নিং ওয়াকে এসে দিলীপ ঘোষ বলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো সাম্প্রদায়িক লোকদের কাঁধে ভর করে ক্ষমতায় এসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাই নিরুপায় হয়ে এদের মাথায় করে রেখেছেন। দেশদ্রোহিতার আইনে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গ্রেফতারের দাবি জানালেন দিলীপ ঘোষ। বুধবার বিধাননগরে মর্নিং ওয়াকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নিয়েছিলেন। আর এখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তীব্র কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, অভিষেক অনেক বড় বড় কথা বলেছিলেন, ক্ষমতায় থাকে তো মুর্শিদাবাদে গিয়ে গুলি চালানোর কথা বলুন, সিংহাসন টলে যাবে, রাস্তায় নেমে আসতে হবে অভিষেককে, আর সেটা ভেবেই তিনি চুপ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত সরাসরি চ্যালেঞ্জ জানান দিলীপ ঘোষ। তিনি আরো বলেন, রাজ্যে মুসলমানদের একাংশ তৃণমূলের বদান্যতায় ওয়াকফ সম্পত্তি লুটে পুটে খাচ্ছে। ওয়াকফ সংশোধনী আইন পাশ হওয়ায় তাদেরই গায়ে জ্বালা ধরেছে। যে উদ্দেশ্যে কিছু সজ্জন ব্যক্তি সম্পত্তি দান করেছিলেন তা সাধিত হচ্ছে না। নতুন আইনের ফলে গরিব মুসলমানরা ওয়াকফ সম্পত্তির সুবিধা পাবেন। কল্যাণ সৌগত দৈরথ নিয়ে কটাক্ষ করে দিলীপবাবু বলেন, তারা বলেছিলেন পিসি চোর ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। এখন শুধু তারাই নন, তৃণমূলের লোকেরাই বলে দিচ্ছে ওরা সবাই চোর। শুধু বললে হবে না, সবার বিচার হবে, সবার নাম আসবে, কান টানলেই মাথা আসবে। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দেশদ্রোহী আখ্যা দিয়ে তিনি বলেন, এরকম লোকে আপসপা আইনে জেলে ভরা উচিত। এই ধরনের লোকেদের উপর ভিত্তি করে ক্ষমতায় এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তার হিম্মত নেই এদের কিছু বলার, তবে একদিন এদের সবার হিসেব হবে। এদিকে চাকরি বাতিল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন দিলীপ ঘোষ। বাড়িতে হাঁড়ি না বসলে কিভাবে ভলেন্টিয়ারি সার্ভিস দেবেন? ভাষণ না দিয়ে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই তালিকা দিন। বুধবার মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন, রামনবমী উৎসবকে পণ্ড করার জন্য চক্রান্ত চলেছিল। হিন্দুরা অত্যন্ত ঠান্ডা মাথায় এই উৎসবকে সম্পন্ন করেছে, পুলিশও সহায়তা করেছে। দেশের অন্যান্য রাজ্যে মোটামুটি সুষ্ঠুভাবে হলেও পশ্চিমবঙ্গে রামনবমীতে বেশ উৎপাত হয়। কিছু লোক আছে, বিশেষ করে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা, এরা সমস্যার সৃষ্টি করে, উদ্বেগের পরিবেশ সৃষ্টি করা হয়, চমকানো হয়। যখন সিএ পাস হয়েছিল 3 দিন ধরে অশান্ত ছিল পশ্চিমবাংলা। 600 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছিল। ট্রেন, বাস, রেল লাইন, স্টেশনের প্রভূত ক্ষতি সাধিত হয়েছিল। ক্ষতি করা হয়েছিল মন্দির ও বিজেপির অফিসও। ওয়াকফ বিল পাস হওয়ায় মুসলিমরাও আনন্দ করছেন, কিন্তু তারপরেও তৃণমূল নেতা ও তার সাঙ্গপাঙ্গরা কিছু লোককে খেপিয়ে নানান উৎপাত করছে। তৃণমূল সরকারের সাহস নেই দেশদ্রোহীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো সাম্প্রদায়িক লোকরাই মুখ্যমন্ত্রীর অবলম্বন, কারণ তাদের কাঁধে ভর না দিয়ে তিনি এই জায়গায় পৌঁছতে পারতেন না। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তো আপসপা আইনে কেস দেওয়া উচিত, ভেতরে ঢোকানো উচিত। 1 নম্বরের দেশদ্রোহী একটা সাম্প্রদায়িক লোক। মমতা ব্যানার্জি এই ধরনের লোকেদের ঘাড়ে চড়ে ক্ষমতা এসেছেন, তার বলার কিছু হিম্মত নেই।